আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন হয়ে গেল আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না বিভিন্ন কারণে। তো যাই হোক, আমি মাদ্রাসা থেকে 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসেই দেখি দুঃখের বিষয়, ভাইরে ভাই, এসেই উঠানের দিকে তাকাতে না তাকাতেই দেখি ধানের বোঝাগুলা যারা কাজ করে তারা আইনা রাখছে। এখন কি করার, আর বাড়িতে আসলাম আরাম করতে, কিন্তু সেই জায়গায় আরাম আর রইল না, ধানের কাজ করতেই হবে। যদিও পড়াশোনা করি, কিন্তু বাড়ির কাজ, নিজেদের কাজ এবং মা বাবাদেরকে হেল্প করা, এটাই আমাদের শিক্ষা। আমাদের শিক্ষার মধ্যে এই শিক্ষাটাই বেশি দেয় যে মা বাবাকে হেল্প করা। তো যাই হোক, বাড়িতে ব্যাগ রাখলাম, ব্যাগ রেখে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়া করিনি, একটু পানি টানি খেয়ে আমার বাবা আসলো দোকান থেকে। তখন বাবার সাথে আমি ধান নিতে থাকলাম, মারাতে থাকলাম। প্রথম বিশ্বাস করবেন, প্রথম 2-1 ফোঁজা যখন মারাইছি তখন আমার মাথা ঘুরাইতেছিল। তাড়াতাড়ি করে মেশিন বন্ধ করে একটু পানি খেলাম। পানি খাওয়ার পরে একটু কটা ভাত খেলাম। ভাত খাওয়ার পর আবার এসে কাজে লাগিয়ে গেলাম। তখন আর ভালো লাগতেছে, কারণ প্রথমে তো পেটে ভাত ছিল না, এই জন্য খুব মাথা ঘুরাইতেছিল। তো যাই হোক, এক পর্যায়ে ধান লওয়া শেষ হয়। প্রথম দিন অর্ধেক নিয়ে ঘরে নিয়ে আসি। দ্বিতীয় দিন বাকি অর্ধেক ছিল, সেই অর্ধেকও নিয়ে, এই যে দেখতে পারতেছেন, নিয়ে নিছি। এখন আমার বাবা চলে গেছে। এখন আমি এই যে ধানগুলোকে পরিষ্কার করছি, এগুলোর মধ্যে যে বড় বড় কুটাগুলো আছে, যে খড়গুলো আছে, এগুলো আলাদা করতেছি। যার বৃষ্টি তো কখন চলে আসে সেটা ঠিক নাই, এই জন্য তাড়াতাড়ি করে এগুলা সব পরিষ্কার করে ঘরে নিয়ে যাব। তো এর মাঝে মজার একটা বিষয় হচ্ছে, এখন আমের সিজন, আম খাওয়ার জন্য বাড়িতে আসছি। তো হঠাৎ দেখি যে আমার কাকা পুকুরে নামছে গোসল করতে। তখন আমি বললাম যে, কাকা, আম গাছগুলো একটু লাড়া দেন, পাকনা আমগুলো পড়ে যাবে। তো কাকা কথা মতো একটু আম গাছগুলো লাড়া দিল। তো অনেকগুলো আম পড়ছে। তো এই যে কষ্টের মাঝে এখন আম খাবো, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে আমের সাইজগুলো দেখেন, আমের কালারগুলো, গাছ পাকনা মাত্র পারছে, দেখেন এখনও ভিজা ভিজা রয়েছে। খাইতে খুবই টেস্ট। আমি একটা খাইলাম, বাইরে ভাই বিশ্বাস করবে না, এত মিষ্টি এত মিষ্টি। আপনাদের সকলের দাওয়াত রইল, যে আম খাইতে চান আমাদের বাড়িতে চলে আসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।